ডাকাত সাক্ষী থাকে বলো? হ্যাঁ, এই যে তুমি এখানে আসছো, এটা কোনো বিয়ে বাড়ি হইলো? কোনো গান নাই, আনন্দ নাই, ফুর্তি নাই, কিচ্ছু নাই। ও, প্রবলেমটা তাহলে এইখানে। তোমার জন্য বিয়ে মানে আনন্দ, গান, বাজনা। তুমি বিয়ে করছো কিন্তু গান, আনন্দ, বাজনা হয়নি দেখে বিয়েটা হয়নি, তাই না? ঠিক আছে, তোমার মনের এই আশাটা আমি পূরণ করবো। আমি তোমার জন্য গান বাজনার ব্যবস্থা করতেছি। এই যে মেয়েটা আবার আমার কথার মধ্যে থেকে উল্টাপাল্টা মিনিং বের করতেছে। আমি কি একবারও বলছি কথা? আমি জাস্ট তোমাকে বুঝাইতে চাইতেছি। আমি বুঝে গেছি, আমার যা বুঝার আমি বুঝে গেছি। আমাকে আর কিচ্ছু বুঝাইতে হবে না। আমারই কপা, আমার নিজের বয়ফ্রেন্ডকে আমার দাঁড়িয়ে থেকে এখন বিয়ে দিতে হবে, তাও কিভাবে? আনন্দের সাথে, গান বাজনার সাথে। তোমার এই শখটা আমি পূরণ করতেছি, দাঁড়াও, এটার ব্যবস্থা আমি করতেছি। শারমিন, প্লিজ প্লিজ, তুমি এইভাবে আমাকে ভুল বুঝা চলে যাও না। তুমি আমার গার্লফ্রেন্ড না বলো? আমি জানি তুমি আমাকে বাঁচানোর জন্য এখানে আসছো, তাই না? বলো, তুমি আমার গার্লফ্রেন্ড না। তুমি যদি এভাবে আমাকে ভুল বুঝো তাহলে আমি কার কাছে যাবো বলো? তোমার কি মনে নাই তুমি কিভাবে আমাকে প্রপোজটা করছিলা? হ্যাঁ, এই যে এইভাবে আমার দুই হাতের মধ্যে তোমার দুইটা হাত রেখে, আমার দুইটা চোখে চোখ রেখে তুমি আমাকে বলছিলা, শিমুল গাছের তুলা, তুলা বড়ই নরম, ভালোবাসি। এই কথাটা বলতে লাগে সরম। এখন তুমি সব ভুলে গেছো না? তুলার মতো এই নরম ভালোবাসাটা ফেলে রেখে তুমি এভাবে চলে যেতে পারবা? আরে ছাড়ো তো, ইমোশনাল ব্ল্যাকমেল কিন্তু একদম করবা না। আমার তুলার মতো নরম মনটাকে তোমার হাতে তুলে দিছিলাম, আর তুমি কি করছো? ভেঙে চুরমার করে দিছো। তোমার যা করার তুমি তাই করছো, এখন আমার যা করার আমি করবো। ভাবো তুমি এখানে। শারমিন, প্লিজ আমার কথাটা শুনো। আমি তোদের কথায় আমি আবার একটা বিপদে পড়লাম। কেন যে বোকার মতো আমি তোদের কথা শুনতে চাই? ইচ্ছে করে বিয়ে করছি এই কথাটা বলে বড় একটা ঝামেলা জড়ায় গেলাম। আরে বাবা, আমি কি জানতাম নাকি যে পুলিশ মেয়েটা এই বাদর ছেলের গার্লফ্রেন্ড? আর কোনো কিছু না বলে এইভাবে বাসায় চলে আসবে? হ্যাঁ, আহারে, তুই তো কিছুই জানিস না। তুই শুধু জানিস কিভাবে ঝামেলা বাঁধাইতে হয়। আচ্ছা, তুই আঙ্কেলকে আগে থেকে বললেই হইতো যে তুই এই ছেলেকে বিয়ে করতে চাস না, তাহলে তো এই ঝামেলা হইতো না, তাই না? আচ্ছা, তুই তো রাগ করতেছিস কেন? আমরা কি জানতাম যে এরকম ঝামেলা হবে? বল। এই চুপ, একদম চুপ। তোরা দুইজনের একজনও কথা বলবি না। ইচ্ছা করতেছে তোদের ময়রা এই বাড়ি থেকে পালায় যায়। বিষয়টা বোঝার চেষ্টা কর। রাগ করে এখন কি হবে? আমাদের তো একটা সমাধানে আসতে হবে। কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধার হব? হ্যাঁ, মাপ চাই। তোদের আর কিচ্ছু করা লাগবে না, আমি আমার ব্যবস্থা করে নিব। দরকার হয় এই বাড়ি থেকে আমি একাই পালায় যাব। তাও তোদের কথা আমি আর শুনতে চাই না, নতুন করে কোনো ঝামেলাও জড়াইতে চাই না। আচ্ছা দোস্ত, শোন, মাথা ঠান্ডা কর। দেখ, আমরা না এবার সলিড একটা প্ল্যান বের করবো। আচ্ছা, ওই মেয়েটার সাথে ওই মুন্নার বিয়ে দিলে কেমন হয় বলতো? তারপরে আমরা সুযোগ বুঝে এই বাসা থেকে পালাই যাবো। গুড আইডিয়া বল? অনেক গুড